বন্ধুরা নমস্কার। বিষয় কেবল সৎসঙ্গ করলে হয় না। বন্ধুরা, অনেক ধর্মগ্রন্থ পড়লাম, অনেক সাধুসঙ্গ করলাম, অমনি আমার চরিত্র বদলে যাবে, বাস্তব এটি হয় না। সাধুসঙ্গ করলাম, ধর্মপুস্তক পড়লাম, যখন এটি মানুষের হৃদয় থেকে এই আগ্রহটা জন্মায়, শ্রদ্ধাটা যখন আসে যে নিজেকে আমি শুধরাব, নিজের মধ্যে যে দৈবিক শক্তিটি আছে সেটাকে জাগিয়ে তুলব, এই ইচ্ছাটুকু যদি তার মধ্যে না জাগে, ও যতই সাধুসঙ্গ করুক আর যতই ধর্মপুস্তক পড়ুক, কিচ্ছু হয় না তাতে। অন্যকেও প্রভাবিত করতে পারে না সে। ঠাকুর একটি কথা বলেছেন না, যে অধিকার না জন্মালে তুমি লোককে উপদেশ দিতে যেও না, জ্ঞান দিতে যেও না, ও হিতে বিপরীত হবে। আমরা কত মানুষকে তো দেখি, আমরা একেবারে সেই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছি, অধিকার না জন্মালে লোকে ছুঁড়ে ফেলে দেয়। অধিকার জন্মেছে সেটা কি করে বোঝা যায়? প্রতিটি কথা না মানুষের হৃদয়ে স্পর্শ করে যায়, মানুষ বুঝতে পারে যে এর অধিকার বোধ জন্মেছে। এইভাবে মুখ এবং মন এর এক। ওম বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য নিজের প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে থাকে। এইসব মানুষের এক একটি শব্দ মানুষকে স্পর্শ করে যায়। একেবারে আমাদের চাক্ষুষ প্রমাণ স্বামী বিবেকানন্দ 1893 সালে ওই 11ই সেপ্টেম্বর, যখন তিনি অ্যালবার্ট হলে, এখন সেটা নতুন নাম হয়েছে ফুলারটন হাউস, যখন সেই ধর্ম মহাসম্মেলনে একটি তো মাত্র লাইন বললেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। 2-3 মিনিট ধরে দাঁড়িয়ে ওভেশন। কত লোকই তো এরকম সম্বোধন করে। কার বেলা এটা ঘটেছে? তার কারণ কি? প্রতিটি শব্দের মধ্যে খাঁটি, প্রত্যেকটি শব্দ ছিল খাঁটি, তার হৃদয় নিঃসৃত। তার চরিত্রটি এরকম ছিল না, মন মুখ এক। মানুষকে, জীবকে তিনি শিব জ্ঞানে সেবা করতেন। যাই হোক, আসল বিষয়ে আসি। আমরা কত মানুষ দেখি বলুন তো, তার পদ এবং চেয়ারের জন্য কত বড় বড় সাধুসঙ্গ তারা করে, কত বড় বড় প্রতিষ্ঠানে যায়, সাদরে তারা গ্রহণ করে, কত তার খাতির যত্ন। সে যা চাইতে চাই হচ্ছে, সমস্ত মানুষকে আলাদা করে দিয়ে তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। চারটিখানি ব্যাপার আমরা তো দেখি সোশ্যাল মিডিয়াতে। এক একজন সাধুকে, খাঁটি সাধু, তাদের চরণ স্পর্শ করতে গিয়ে সেই মধ্যরাত থেকে লাইন দিয়ে বসে রয়েছে। তারপর হয়তো দেখা গেল বেলা 10টা-11টার সময় তার পাটা ছুঁতে পারলেন, তাও স্পর্শ করতে পারলেন না, দূর থেকে প্রণাম করলেন। আর এইসব মানুষগুলো যখন যা চাইছে, যে কোনো প্রতিষ্ঠানে একদম ইজি অ্যাক্সেস, সাধু মহন্তরা একেবারে তাকে সাদরে গ্রহণ করছে। সে যাই বলুক না কেন, কাতারে কাতারে লোক সেটা শুনছে। তার অধিকার বোধ জন্মায়নি, তবু শুনছে কেন? ওই চেয়ারটার জন্য, ওই পথটার জন্য। সে কিন্তু ওই বলে না, চোরা নাহি শোনে ধর্মের কথা। এই অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষগুলো অহংকারে এত মদমত্ত হয়ে থাকে যে সাধুসঙ্গ করে
সে যে নিজেকে শুধরে নেবে সেই পথে যায় না, সে সেটাকে কাজে লাগায়। দুরভিসন্ধি তার এরকম, সেটিকে সে কাজে লাগায় নিজের স্বার্থে। ওই জন্য কি হয়, তার শুভ বুদ্ধি হয় না। যে পাকে সে পড়ে থাকে সেইখানেই পড়ে থাকে। তারপর ওই যে সাধু মহান্তর ওই তার শ্বাস প্রশ্বাসটাও তো তার গায়ে লেগেছে, ওই মাটিটুকু তো তার সে স্পর্শ করেছে, একটু তো তার হবেই। কখন হয় সেটা, একটা সময় যে সে যখন একা হয়ে যায়, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার একটু একটু করে বিবেক জাগতে থাকে। তার আগে পর্যন্ত বিবেককে দাবিয়ে রাখে। তখন সে ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারে। তখন ধীরে ধীরে তাকে শেষ জীবনে শুধরানোর চেষ্টা করে। শেষ জীবনে তখন তার ফিরে আসার কোনো সুযোগ নেই। তারপর যদি সে একবারও চেষ্টাও করে, লোকে আর পাত্তা দেবে না। পাশ দিয়ে হেঁটে গেলে কেউ দিকেও চিনবে না। তার কারণ কি, মানুষ তো ভুলে যায় না তার দুষ্কর্মের কথা। যখন চেয়ার এবং ক্ষমতা কাজে লাগিয়ে মানুষের যখন বুদ্ধি বিভ্রম হয়ে যায় না, তখন সে সুযোগ পেয়েও সুযোগকে পায়ে ঠেলে দেয়। এই জন্য কি হয়, অযোগ্য মানুষ যখন ক্ষমতার অধিকারী হয়ে পড়ে, সে সুযোগ পেয়েও হেলায় হারায়। আর যোগ্য মানুষ যারা, তারা কিন্তু কখনো সাধারণ মানুষের কথা ভুলে যায় না। তারা সাধারণ মানুষের মতোই ক্রিয়াকর্ম করতে তারা অভ্যস্ত থাকে। তারা মঠ মন্দিরে যান কখন, তারা মনে করে আগে আমার মানুষই হলো ভগবান, তাদের তো আগে সেবা করি, তারপর যখন সুযোগ হবে হবে, ভগবান যখন নিয়ে যাবে তখন ঠিক যাব। তারা কোনো দুরভিসন্ধি নিয়ে কিন্তু মঠ মন্দির সাধু সন্তের কাছে যায় না। একজন যোগ্য মানুষ আর অযোগ্য মানুষের সঙ্গে এটিই তফাৎ। বন্ধুরা, আমরা যদি শৈশব থেকেই না এরকম শিক্ষা পেতে থাকি, তাহলে কখনো আমরা অশুভ বুদ্ধির খপ্পরে পড়ব না। আমরা শুভের রাস্তা গ্রহণ করে আমরা ভগবানের কাজ মনে করে এই জন্মে ঈশ্বরার্পণ বুদ্ধিতে সমস্ত কাজ করে আমরা সেই রাস্তার দিকে এগোতে থাকব। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এইসব মানুষেরা বিশ্বাস করেন যে কর্মেই তোমার অধিকার, ফলে নয়। ওই জন্য তারা ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্ম করে যান এবং সেই জায়গায় পৌঁছাতে পারেন। আমাদের জীবনের লক্ষ্য যেটি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে মানব জীবনের লক্ষ্যই হলো ভগবানকে লাভ করা। নমস্কার বন্ধুরা।